আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডিমের খুব মজার একটি রেসিপি শেয়ার করব। তো এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। তো চলুন মশলা তৈরি করে নেওয়া যাক। প্যানে দিয়ে দেব হাফ কাপ তেল, সাথে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি প্রায় 2 মিনিট ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি, সাথে কয়েকটি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে অল্প পরিমাণে লবণ, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কয়েকটি ডিম। এখানে আমি প্রায় 8টি ডিম নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 1টি টমেটো, 1 কাপ ক্যাপসিকাম। পেঁয়াজটা পাতা করে কেটে নিয়েছি, সাথে টমেটো ও ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। সবগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নামিয়ে নেব। এবার প্যানে হাফ কাপ তেল দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা ও 1 চা চামচ রসুন কুচি। সবগুলো 2 মিনিট প্রায় ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। রেগুলার নিয়ম থেকে একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব হাফ চামচ চিনি, স্বাদমতো লবণ এবং সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ ফেটানো টক দই। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। যখন দেখব এভাবে উপরে তেল ভেসে উঠছে তখন দিয়ে দেব ভেজে রাখা সেই ডিমগুলি। এর সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম। এই রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। তো সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই মজাদার ডিমের কারি। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।